জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা যমুনা নদীর তীরে অবস্থিত এই আবহমান গ্রামটি। আমরা আজ এই গ্রামটি ঘুরে দেখব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। মূলত এই খোলাবাড়ি গ্রামটি নামকরণ হলো কিভাবে, এই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। কিভাবে এই গ্রামের নামটি খোলাবাড়ি হলো? খোলাবাড়ির নাম ছিল আগে শুনছিলাম, শুনছি আগে বহুত কুমার রাইসা ছিল, খোলা খাবার ছিল, সেখান থেকে কাগজপত্রের নাম হয়েছে খোলাবাড়ি। দীর্ঘ বছর আগে থেকে পশ্চিম পাড় থেকে কুমার এসে এখানে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করত। আমরা এই গ্রামের ভাষায় এগুলোকে মাটির খোলা বলতাম। সে থেকে এই গ্রামের নাম প্রচলিত হয় খোলাবাড়ি গ্রাম। কাকা, এগুলো কি আলু লাগাইতেছে? কাকা, এটা আমরা জানতাম এটা হচ্ছে মিষ্টি আলু, কিন্তু মিষ্টি আলু মিষ্টি আলু, অথচ এই মিষ্টি আলুকে শেখা আলু বলা হয় না? আচ্ছা, ঠিক আছে। এই এলাকার মানুষগুলো এই নদীর তীরে ধান, গম, ভুট্টা এবং কি বাদাম চাষ করে থাকেন। আর তারা তাদের কৃষি জমিতে নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাই, ঘোড়া গাড়িতে দৈনিক কত টাকা ইনকাম হয়? 1500 টাকা। আচ্ছা, ঘোড়ার পিছনে দৈনিক কত টাকা খরচ হচ্ছে? 200 টাকা। এটা কি খেরখুরি খান বা না ওই যে আপনার ভুসি টুসি এগুলো খাইতে হয়? পুরা ভুসি গাছ। আচ্ছা, ঠিক আছে ভাই। যমুনা নদীতে দূর দূরান্ত থেকে অনেক জেলেরা আসে এখানে মাছ ধরতে, আর তাদের নৌকাগুলো এভাবেই সারিবদ্ধভাবে বাঁধা থাকে। বাহাদুরাবাদ নৌ থানাটি খোলাবাড়ি বাজারে যমুনা নদীর ধারে অবস্থিত। 5,80,00,000 ব্যয়ে নির্মিত বাহাদুরাবাদ নৌ থানার 3তলা ভবনটি 2019 সালে 6 এপ্রিল উদ্বোধন করা হয়। বর্তমান নৌ থানাটি যমুনা নদী থেকে 30 থেকে 40 গজ দূরে রয়েছে। আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন।